অনেক অনেক দিন আগের কথা। কাশীপুর গ্রামে হরুণ নামে একজন ব্যক্তি বাস করতেন। হরুণ দান খয়রাতে খুব বিশ্বাসী ছিলেন। এই কারণে গ্রামের সবাই কেবল হরুণের প্রশংসা করত। হরুণের নিজের খাবার জন্য কিছু না থাকলেও তিনি অন্যের সাহায্য করতে কখনো পিছপা হতেন না। একদিন সকালে হরুণ খাবার তৈরি করে যেইমাত্র খেতে বসেছিলেন, তার দরজায় একজন বৃদ্ধ ফকির এসে উপস্থিত হলেন। কিছু খেতে দাও বাবা, গতকাল থেকে অভুক্ত আছি, কিছুই খাইনি, এখন আর চলতে পারছি না। আরে চাচা, ভেতরে আসুন, আপনি আমার সাথে বসে খাবার খেয়ে নিন। আরে এতটুকু খাবারে আমার পেট ভরবে না, কোনো ব্যাপার না, আমি আরও ভিক্ষা করে খাবো। তুমি খেতে বসেছ, খেয়ে নাও। আচ্ছা চাচা, এই সব খাবার আপনি খেয়ে নিন, আমি অভুক্ত থাকব, কারণ আমি রাতে খেয়েছিলাম। এই কথা বলে হরুণ তার থালা সেই ফকিরের দিকে বাড়িয়ে দিলেন। ফকিরও খাবার দেখে দ্রুত খেতে শুরু করলেন। খাবার শেষ করে ফকির হরুণকে অনেক আশীর্বাদ দিয়ে বললেন, আল্লাহ তোমাকে সবসময় খুশি রাখুন বাবা, তুমি নিজের খাবার আমাকে খেতে দিয়েছ। আজকাল এমন দানশীল মানুষ কোথায় পাওয়া যায়? তোমার ভালো হোক। এত কথা বলে ফকির চলে গেলেন। কিন্তু হরুণেরও ক্ষুধা লেগেছিল। তিনি রান্নাঘরে গিয়ে হাঁড়ি পাতিল দেখতে লাগলেন, যার মধ্যে এক দানাও শস্য ছিল না। চলো কোনো কাজ দেখি, কোথাও থেকে খাবারের ব্যবস্থা তো হবে। ওই বেচারার পেট ভরেছে, এতেই আমি শান্তি পাচ্ছি। হরুণ এই ভেবে বাড়ি থেকে বের হলেন। তখন তাকে দেখে গ্রামের রহমান তার স্ত্রীকে বললেন, আরে কখন থেকে এই চালের বস্তাগুলো আমি একা একা উঠাচ্ছি, এখন হরুণকে ডাকি, তুমি দেখবে সে কিভাবে আমাকে সাহায্য করবে। তার তো এমনিতেই মানুষের সাহায্য করার ভূত চেপেছে, নিজের পকেটে এক পয়সাও না থাকলেও নিজেকে বড় দানশীল ভাবে। এখন রহমান হরুণকে ডেকে বললেন, আরে কি খবর রহমান ভাই, সব ঠিক আছে তো? এখানে ক্ষেত থেকে চালের বস্তা আনছো নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, ক্ষেত থেকে আরও 10টা বস্তা আনতে হবে, কিন্তু আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি, তুমি একটু সাহায্য করলেই আমার কাজ দ্রুত হয়ে যেত। আরে কেন নয়, চলো চলো, আমি আপনার সাথে মিলে ক্ষেত থেকে আপনার বাড়ি পর্যন্ত বস্তাগুলো পৌঁছে দিচ্ছি। খুবই বোকা, আর একে বোকা বানানোও সহজ। চলো, এই বাহানায় আমার সাহায্যও হয়ে যাবে এবং একটু বিশ্রামও পাবো। এত কথা বলে রহমান হরুণকে ক্ষেত থেকে অনেক বস্তা বাড়িতে রাখালেন। কিন্তু হরুণ ক্ষুধার্ত ছিলেন, তার খুব তীব্র ক্ষুধা লেগেছিল। বস্তা রাখার পর রহমান হরুণকে বললেন, অনেক অনেক ধন্যবাদ ভাই, তুমি না থাকলে আমাকে এই বস্তাগুলো টানতে টানতে রাত হয়ে যেত। কয়েক ঘন্টা বস্তা টানার পর হরুণ ক্লান্ত হয়ে পড়লেন এবং তিনি হারুন আলীর দোকান থেকে ধার করে রেশন নিয়ে খাবার তৈরি করে খেলেন। পরে তার দরজায় কান্নার শব্দ আসছিল। হরুণ ঘুমেছিলেন এবং যখন দরজা খুলে দেখলেন, তার প্রতিবেশী করিম তার স্ত্রীকে মারধর করছেন। আরে আরে করিম, তুমি তোমার স্ত্রীকে এভাবে মারছো কেন? আরে কেন মারবো না, আমার স্ত্রী, আমার ইচ্ছে, তুমি কি আমাকে বাধা দেওয়ার? দেখো করিম, এভাবে সকালে মারামারি করা ঠিক নয় ভাই, গ্রামের লোক জড়ো হয়ে দেখছে, এটা কি ভালো কথা? আরে হারুন বাবা, তুমিও কাকে বোঝাচ্ছ? একে বোঝানো মানে নিজের মাথা দেওয়ালে মারার মতো ব্যাপার। সরপরাজ সকালে চম্পা থেকে টাকা চাইতে ঝগড়া করছে, ও তো টাকা দেয়নি ওর কাছে। আরে বুড়ি, চুপ কর, বেশি কথা বলার দরকার নেই। আজকালকার ছেলে মেয়েদের তো বড়দের সাথে কথা বলার আদব কায়দা নেই। আরে আমি তো তোর মায়ের বয়সী, আর তুই কিনা আমার সাথে বেয়াদবি করছিস? কিন্তু আমি তো আপনাকে বলিনি যে আমার মাঝে কথা বলতে আসুন। এত কথা বলে করিম আবার তার স্ত্রীকে মারতে শুরু করলেন, কিন্তু এসব হরুণ দেখতে পারলেন না এবং তাকে একটা জোরদার থাপ্পড় মারলেন। এটা দেখে গ্রামের সবাই খুশি হলেন। একদম ঠিক করেছো, এর যোগ্য। আরে নিজের স্ত্রীর উপর হাত তোলে আর নিজেকে পুরুষ ভাবে? হ্যাঁ, আরে ভাই, আপনি একদম ঠিক করেছেন, একে মেরে মেরে গ্রাম থেকে বের করে দেওয়া উচিত। একে তো আমি ছাড়বো না, আমার টাকা চাই,
যদি আমি সন্ধ্যের মধ্যে টাকা না পাই তাহলে একে আরো মারব, তারপর দেখব কে একে বাঁচাতে আসে। আরে এই নাও টাকা, আর এখন এখান থেকে যাও। আর পরের বার যদি তুমি তোমার স্ত্রীর ওপর হাত তোলো তাহলে তোমাকে থানায় ঢুকিয়ে ভালোভাবে মার খাওয়াবো, বুঝেছো? আপনি সত্যি খুব ভালো মনের মানুষ, সবার সাহায্য করেন, সবার ভালো চান। আমরা গ্রামবাসী শুধু আপনার কাছে এতটুকু চাই যে পরের বার আমাদের প্রধান আপনি হন। আরে কি কথা বলেছো তুমি? এই কথাটা তো অনেক দিন ধরে আমি মনে চেপে রেখেছিলাম। আরে হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। হরুণ ভাই গ্রামের প্রধান হন তাহলে গ্রামে উন্নয়ন হবে, উন্নতি হবে। ওই লাবিব হোসেনের কাছে তো গ্রামের লোক যেতেও ভয় পায়, আর তাকে কিছু বলার কথা তো কেউ তার সামনে মুখ খুলতে পারে না। হরুণ সবার সব রকম সাহায্য করতেন, যার কারণে গ্রামের লোকেরা হরুণকে তাদের পরবর্তী প্রধান বানানোর সিদ্ধান্ত নিলেন। এখন এই কথা গ্রামের প্রধান লাবিব হোসেনের কানে পৌঁছালো। প্রধান লাবিব হোসেন এটা শুনে ক্ষোভে ফেটে পড়লেন। কি, এই হরুণের এত সাহস! খাবার টান আর কিনা প্রধান হওয়ার স্বপ্ন দেখছে। একে তো আমি ছাড়ব না। আরে হ্যাঁ মালিক, আরও তো গ্রামের লোকেরা বলছে যে যাই হোক না কেন প্রধান তো হরুণই হবে। এখন আপনাকেই কিছু করতে হবে, না হলে হরুণ আপনার গদি দখল করে নেবে। এখন প্রধান লাবিব হোসেন চিন্তায় পড়ে গেলেন যে তিনি এমন কি করবেন যাতে তার পথের কাটা হরুণ চিরদিনের জন্য গ্রাম থেকে চলে যায়। পরের নির্বাচনে গ্রামের লোকেরা হরুণকে গ্রামের প্রধান বানিয়ে দিল। এখন এভাবেই অনেক দিন কেটে গেল এবং যখন রেশন দেওয়ার পালা এলো তখন প্রধান লাবিব হোসেন খুব চালাকির সাথে রেশনে ভেজাল মিশিয়ে দিলেন, যা হরুণ একদমই জানতে পারলেন না। আরে বাবা, তোমাকে প্রধান হতে দেখে খুব খুশি হচ্ছি। এখন অন্তত রেশন ভালো পাওয়া যাবে এবং সময় মতো। আরে হ্যাঁ হ্যাঁ, সবকিছুই ভালো হবে। আপনারা এত বিশ্বাস করে আমাকে এই গ্রামের দায়িত্বভার দিয়েছেন এবং আমি যেন এটা ভালোভাবে পালন করতে পারি, শুধু এই দোয়া করবেন। আরে হ্যাঁ হ্যাঁ, এখন গ্রামে উন্নয়ন আর উন্নতি আসতে কেউ থামাতে পারবে না। গ্রামে রেশন বিতরণের পর সবাই খুশি ছিল যে তারা প্রথমবারের মতো পুরো রেশন পেয়েছে, না হলে প্রধান লাবিব হোসেন তো অর্ধেক রেশন কেটে নিতেন। পুরো কাশীপুর গ্রামের লোকেরা রেশন পেয়েছিল, কিন্তু পরের দিনই পুরো গ্রামে শোরগোল পড়ে গেল যে তাদের নতুন প্রধান হরুণ ভেজাল রেশন দিয়েছেন, যার কারণে পুরো গ্রামে অসুস্থতা ছড়িয়ে পড়ছে। এখন গ্রামের লোকেরা এক জায়গায় জড়ো হয়ে হরুণকে প্রশ্ন করতে লাগলো, আমরা তোমার উপর বিশ্বাস করে তোমাকে গ্রামের প্রধান বানিয়েছিলাম, আর তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছ। হরুণ বাবা, তোমার কাছে আমি এটা আশা করিনি। আরে রেশনে ভেজাল মিশিয়ে কি পেলে তুমি? তুমি তো গ্রামের লোকেদের সবসময় ভালো চাইতে, তাহলে রেশনে ভেজাল মিশালে কেন? এত ভেজাল তো প্রধান সাহেবও করতেন না। আমরা তোমাকে প্রধান বানিয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছি। একদম ঠিক বলছো করিম চাচা। এখনই তুমি এই গ্রাম থেকে চলে যাও। তুমি এই গ্রামে থাকার যোগ্যই নও। এত কথা বলে প্রধান লাবিব হোসেন এসে উপস্থিত হলেন। আরে হ্যাঁ হ্যাঁ, একে এখনই গ্রাম থেকে বের করে দেওয়া হোক। এর ওপর বিশ্বাস করে তো আমরা অনেক বড় ভুল করেছি। এখন গ্রামের লোকেরা হরুণকে গ্রাম থেকে বের করে দিল। প্রধান এবং তার চাকর খুব খুশি ছিল, কারণ এসব কাজ তো তাদেরই করা ছিল। এখন গ্রাম থেকে বের হওয়ার পর হরুণ অনেক দূরে চলে এলেন এবং তিনি ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে গ্রামবাসীদের কথা ভাবতে লাগলেন। যে গ্রামবাসীদের আমি এত সাহায্য করলাম, নিজের আগে তাদের কথা ভাবলাম, আজ সেই গ্রামই আমাকে বের করে দিল। আরে রেশনে ভেজাল আমি কেন মেশাবো? আর যদি আমি গ্রামবাসীদের রেশনে ভেজাল না মিশিয়ে থাকি তাহলে এইসব অবশ্যই প্রধানের কাজ। কোনো ব্যাপার না। আমার এত বলার পরও গ্রামবাসীরা আমার পাশে দাঁড়ালো না। আমি এটা কখনো ভুলব না। এদিকে প্রধান আবার তার চাল চাললেন এবং গ্রামবাসীদের বিশ্বাস জিতে নিলেন। গ্রামবাসীরা আবার প্রধান লাবিব হোসেনকে তাদের প্রধান মানতে বাধ্য হল, কারণ তাদের হরুণকেও বিশ্বাসঘাতক মনে হচ্ছিল। এভাবেই ধীরে ধীরে অনেক মাস কেটে গেল এবং হরুণের কোনো খোঁজ পাওয়া গেল না। একদিন প্রধানের চাকর জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি আসছিল যে তখনই সে দুজন লোককে কথা বলতে শুনল, যারা হরুণ সম্পর্কে কথা বলছিল।
এখন সেই চাকর ভয় পেয়ে বাড়ি পৌঁছালো এবং প্রধান লাবিব হোসেনকে বলল, মালিক মালিক আমি দুজন লোককে নিজেদের মধ্যে কথা বলতে শুনেছি। তারা দুজন হরুণ সম্পর্কে কথা বলছিল। ওই জঙ্গলে যে কুড়ে ঘর আছে সেখানেই হরুণ আত্মহত্যা করেছে, এবং এটা প্রায় 1 সপ্তাহ আগের কথা। তার মানে আমার পথের কাঁটা এখন চিরদিনের জন্য আমার পথ থেকে সরে গেছে। চলো, ভালোই হয়েছে। আর তো মালিক, এই কথা তো গ্রামের লোকেরাও জানে। না জানি তাদের কাছে এই কথা কে পৌঁছে দিয়েছে। হতে পারে তারাই পৌঁছে দিয়েছে যারা কথা বলছিল। আরে, গ্রামের লোকেরা খুব স্বার্থপর। হরুণ গ্রামবাসীদের কত সাহায্য করল, আর গ্রামবাসীরাও বলবে যে হরুণ লজ্জায় আত্মহত্যা করেছে। সন্ধ্যার সময় ছিল, চারদিকে অন্ধকার নেমে আসছিল। প্রধান লাবিব হোসেন তার চাকরকে ডেকে বললেন, আরে, সামনে দেখ, যারা কেউ দাঁড়িয়ে আছে নাকি? আমার তো এমন লাগছে যে সামনে হরুণ দাঁড়িয়ে আছে, মানে হরুণের ভূত। মালিক, এটা অরুণের ভূতই মনে হচ্ছে। এটা আপনার প্রতিশোধ নিতে এসেছে। আমি তো এখান থেকে চললাম। আমি ভরা যৌবনে মরতে চাই না। আমার 4 বাচ্চা আছে এবং 2 স্ত্রী আছে। প্রধানের চাকর এ কথা বলে সেখান থেকে ল্যাজ গুটিয়ে পালালো, এবং হরুণ যেমন যেমন এগিয়ে আসছিলেন, প্রধান ঘামে ভেজে যাচ্ছিলেন। ওই, হে, থেমে যা হরুণের ভূত। তোর কি চাই? আমি তোকে সবকিছু দিতে রাজি আছি, আমার বাড়ি, জমি, টাকা, কিন্তু আমাকে মারিস না। আমি তোমাকে ছাড়ব না। তুমি আমাকে বদনাম করেছ। এখন তুমি এই সত্যি গ্রামবাসীদের সামনে বলবে, না হলে আমি তোমাকে মেরে ফেলব। আরে হ্যাঁ হ্যাঁ, আমি গ্রামবাসীদের সামনে সত্যি স্বীকার করতে রাজি আছি, কিন্তু আমাকে মারিস না। এখন প্রধান রাতের বেলায় গ্রামবাসীদের জড়ো করে সবার সামনে সত্যি স্বীকার করলেন যে সেদিন রেশনে ভেজাল সে এবং তার চাকর মিশিয়েছিল, হরুণ নয়। আপনারা হয়তো আমাকে ভূত ভাবছেন, কিন্তু আমি আমার আত্মহত্যার খবর মিথ্যা ছড়িয়েছিলাম যাতে আমি চোরকে ধরতে পারি, এবং চোর এখন সবার সামনে। আমি সবসময় মানুষের ভালো করেছি, কিন্তু আপনারা এই প্রধানের কথা শুনে আমাকে গ্রাম থেকে বের করে দিয়েছেন। ততক্ষণে গ্রামবাসীরা প্রধানকে গ্রাম থেকে বের করে প্রধানের জায়গায় ভূষণকে গ্রামের প্রধান বানিয়ে দিল, এবং ভূষণের কাছে ক্ষমা চাইল যে তারা প্রধানের কথায় চলে গিয়েছিল এবং তারা না ভেবেই তাকে গ্রাম থেকে বের করে দিয়েছিল।